সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আজ একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে একটি অঙ্ক নিয়ে এসেছি। প্রথমে অঙ্কটাকে ভালো করে পড়ে নিচ্ছি, তারপর আমরা এটাকে সলভ করব। বলেছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লেখি। তাহলে এইটা একটা ধরো একটা চোঙ আছে, আর কি বলেছে একটা নিরেট গোলক। এই নিরেট গোলক আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে এটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর এটা দুটো ইকুয়াল। এরপর আমাদের যেটা বার করতে দিয়েছে যে দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত করে লিখি, আর আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে তাদের ঘনফলও সমান। তাহলে ফার্স্ট আমরা ধরে নিলাম যে তাদের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক। তাহলে উত্তরটা স্টার্ট করলাম। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে আর একক ধরে নিলাম, দুটোই আর একক। এরপর আর একটা আমাদেরকে যেটা ধরে নিতে হবে সেটা হলো চোঙের উচ্চতার দৈর্ঘ্যটা, উচ্চতাটা কত। দেখো এর তো উচ্চতা কাজে লাগবে না, আর এতেই হয়ে যাবে, কিন্তু এর উচ্চতাটা কাজে লাগবে। এর উচ্চতাটা আমরা ধরে নিলাম 8 একক, সেন্টিমিটার ধরবো না কারণ এখানে একক দিয়ে ধরেছি, তাহলে আমরা ওটাও এই একক ধরে ধরবো। তাহলে চোঙটির তার আগে একটু ধরিটা লিখে নিতে হবে, কারণ আমরা এটা অ্যাজিউম করছি। ধরি চোঙটির উচ্চতা ইকুয়ালস টু এইচ একক। এরপর আমাদেরকে কি বার করতে হবে যে তাদের ঘনফলও সমান। তাহলে ঘনফল দুজনের বার করে তাদেরকে ইকুয়াল করে দেবো। তাহলে দুজনের আলাদা করে ঘনফলটা আমরা বার করে নিচ্ছি। দেখো গোলকের নিরেট গোলকটির, এরপর ঘনফল মানে কি? ঘনফল মানেই হচ্ছে এখানে গোলকের আয়তন আর চোঙটির আয়তন। তাহলে আয়তন বার করে নিচ্ছি। তাহলে নিরেট গোলকটির ঘনফল, দেখো ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি আয়তন, বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে আয়তন ইকুয়ালস টু হচ্ছে 4/3 পাই, আমরা এখানে কি ধরেছি আর ধরেছি, তাহলে আর কিউব ঘন একক হয়ে গেল। এরপর আমরা কি নিরেট চোঙটির বার করে নিচ্ছি। ঘনফল মানে হচ্ছে আয়তন, নিরেট চোঙটির আয়তন বা ঘনফল, চোঙটির ঘনফল ইকুয়ালস, বা আরেকবার আমি এখানেও লিখে নিচ্ছি আয়তন ইকুয়ালস টু তোমার পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখন আমাদের এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটোকে আমরা শর্তানুসারে কি করে নেবো, ইকুয়াল করে নেবো। এখানটাতে করবো, দেখে নাও, এখানটা মুছে দেবে। এই দুটো ডেটা আমার ইকুয়াল 4/3 পাই আর কিউ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি আর কিউ এইটা আমরা নিয়ে আসছি আর স্কোয়ারের এখানে, রাইট সাইডে মাল্টিপিল আছে, লেফট সাইডে কি হবে ডিভাইড হিসাবে আসবে। আবার এইচটাকেও নিয়ে চলে আসছি কারণ আর এবং এইচ এর রেশিও চাই, তাই সব লেফট সাইডে নিয়ে চলে আসছি। মাল্টিপিল হয়েছিল, এখানেও আমরা ডিভাইড হিসাবে নিয়ে চলে আসলাম।
ইকুয়ালস টু, দেখো তাহলে ভ্যারিয়েবল গুলো আর আর এইচ লেফট সাইডে আছে, রাইট সাইডে কোনগুলো নিয়ে যাব, নিউমেরিক্যাল গুলো। তাহলে নিউমেরিক্যাল গুলো যেগুলো ডিভাইড হিসাবে ছিল মাল্টিপল হিসাবে যাবে, যেগুলো মাল্টিপল হিসাবে আছে সেগুলো ডিভাইড হিসাবে যাবে। তাহলে 3 ডিভাইড হিসাবে আছে, মাল্টিপল হিসাবে উপরে চলে গেল, আর 4 আছে মাল্টিপল হিসাবে, ডিভাইড হিসাবে চলে গেল। দেখো আর স্কোয়ার আর কিউ, একটা একটা থাকবে ক্যান্সেল আউট হয়ে, ওপরে ওপরে 3 আছে, তাহলে আর বাই কত, এইচ যেমন ছিল হয়ে গেল 3/4। এরপর আর বাই এইচ মানেই আমরা কি জানি, আর ইজ টু এইচ, 3:4। তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত হয়ে গেল, 3:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি ঘনবস্তু সংক্রান্ত কোনো বাস্তব সমস্যা থেকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির ভিডিও সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং এডুইন্স ফেসবুক পেজকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।